বন্ধুরা আইপিএল 2024-এ একের পর এক মহা মোকাবিলা দেখা যাচ্ছে। এইরকমই একটি ম্যাচ আরসিবি ভার্সেস পাঞ্জাব কিংসের সাথে খেলা হলো। চেন্নাইস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন ফাফ ডু প্লেসি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। পাঞ্জাব কিংস 20 ওভার খেলে 176 রান করে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যখন এই রান চেস করতে আসে তখন আরসিবির একটার পর একটা উইকেট পড়তে থাকে। তারপর বিরাট কোহলির 49 বলে 77 রানের পাড়ি ও দীনেশ কার্তিক ও মহিপাল লোমরের ম্যাচ ফিনিশিংয়ের বলে 4 বল থাকতেই আরসিবি ম্যাচ জিতে নেয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচ জেতার পর পয়েন্টস টেবিলে খুশির খবর এসে পড়েছে। পাঞ্জাব কিংস এই হারের সাথে পয়েন্ট টেবিলে লেগেছে বড় ধাক্কা। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন কোন টিম নিজের পয়েন্ট টেবিলে কোথায় আছে। আর আমরা এই ভিডিওতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 10 নম্বরে আছে লখনৌ সুপার জায়ান্টস। তারা মাত্র একটা ম্যাচ খেলেছে আর তারা খুব খারাপভাবে হেরেছে। কেএল রাহুলের টিম লখনৌ সুপার জায়ান্টস টিমকে টপ করলে 7টা ম্যাচ জিততে হবে এখনও। আর 9 নম্বরে আছে দিল্লি ক্যাপিটাল। ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটাল প্রথমে 8 নম্বরে ছিল, কিন্তু আরসিবি ম্যাচটা জেতার পর দিল্লি ক্যাপিটাল 9 নম্বরে চলে যায়। দিল্লির নেট রান রেট .0- আছে। আর 8 নম্বরে আছে মুকেশ আম্বানির টিম মুম্বাই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ জেতার পর মুম্বাই ইন্ডিয়ান্স 8 নম্বরে চলে আসে। মুম্বাই ইন্ডিয়ান্সকে কোয়ালিফাই করতে হলে 7টা ম্যাচ জিততে হবে। আর নাম্বার 7-এ আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ জেতার পর হায়দ্রাবাদ 6 নম্বর থেকে 7 নম্বরে চলে আসে। এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে, একটি হেরেছে। সেই ম্যাচে হায়দ্রাবাদ ম্যাচ হেরে মন জয় করে নিয়েছিল। নাম্বার 6-এ আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাবকে হারিয়ে 9 নম্বর থেকে 6 নম্বরে চলে এসেছে। এখন পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2টি ম্যাচ খেলেছে, আর দুটার মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটা ম্যাচ খুব খারাপভাবে হেরেছে চেন্নাইয়ের সাথে। আর পাঞ্জাবের সাথে একটা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে 6 নম্বরে আছে। নাম্বার 5-এ আছে পাঞ্জাব কিংস। এর আগে পাঞ্জাব কিংস 3 নম্বরে ছিল, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে ম্যাচ হেরে পাঞ্জাব কিংস 5 নম্বরে চলে আসে। পাঞ্জাব কিংস এখন পর্যন্ত 2টা ম্যাচ খেলেছে, ওই একটা জিতেছে দিল্লির সাথে, আর আরসিবির সাথে একটা ম্যাচ হেরে 5 নম্বরে আছে। পাঞ্জাবকে কোয়ালিফাই করতে হলে 6টা ম্যাচ জিততে হবে। নাম্বার 4-এ আছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচে জিতেছে রাসেলের জন্য, তাই কলকাতা 2 পয়েন্টের সাথে নম্বর 4-এ আছে। প্লে অফসে কোয়ালিফাই করতে হলে কলকাতা নাইট রাইডার্সকে 6টা ম্যাচ জিততে হবে। আর নাম্বার 3-এ আছে গুজরাট টাইটেন্স। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে গুজরাট টাইটেন্স 3 নম্বরে পজিশনে আছে। হার্দিক পান্ডিয়ার বদলা নিয়েছে শুভমান গিলের গুজরাট টাইটেন্স। 2 পয়েন্টের সাথে গুজরাট টাইটেন্স ভালো পজিশনে আছে। টপ টিমের কথা বললে নাম্বার 1-এ আছে রাজস্থান রয়্যালস ও নাম্বার 2-এ আছে চেন্নাই সুপার কিংস। এই 2 টিম তাদের প্রথম ম্যাচ জিতেছে, কিন্তু রাজস্থান রয়্যালের নেট রান রেট +1 এর নেট রান রেট আছে, আর চেন্নাইয়ের নেট রান রেট +0.979 আছে। বন্ধুরা তোমাদের কি মনে হয় কোন কোন টিম প্লে অফসে পৌঁছাতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অনেক ধন্যবাদ তোমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।